bote conmigo al mar, es atrás mío, marinero que nunca salió a navegar. Marinero rema patria que este río no lleva palma, marinero rumbo al hogar, que en la orilla yo por la barca del mar. Marinero rema patria que este río no lleva palma, marinero rumbo al hogar. এগুলো হচ্ছে হাজার বছর পুরনো তাদের শৈল্পিক আঁচড় এই ওয়ালগুলোতে রয়ে গেছে এবং এক একটি ছবি এক একটি ইতিহাসকে পরিচয় করিয়ে দেয়। তো এখানে এখানে কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেই সাথে কিউআর কোড। যদি কেউ কিউআর কোড স্ক্যান করে তাহলে তাদের ওয়েবসাইট খুলে যাবে এবং বিস্তারিত আরও অনেক কিছু পড়া যাবে। এবং এটা এদের সম্পূর্ণ মার্বেল পাথরে তৈরি, যেটাকে আমরা মার্বেল পাথর বলে থাকি। এটা হচ্ছে সরাসরি দেখতে পাওয়া। এটা হয়তোবা তাদের উপাসনালয় ছিল হয়তোবা। এখানে অনেকে মোমবাতি জ্বালিয়ে যায়, অনেকে ফুল দেয়, অনেকে যে জিজাস ক্রাইস্ট তার একটি এখানে প্রতিলিপি বলা যায়। তো এখানে যাই হোক, এখানে পাথরের মধ্যে কিছু একটা লেখা আছে। এখানে তীর আছে, তীর ধনুক আছে। সম্ভবত এটা বাইবেলের কোনো একটি দেখানো হচ্ছে, এরকম কিছু একটা বাইবেল। পুরো হল রুমটি একদম খালি। এটা আসলে আর একটু জানার ছিল যে এটা আসলে ওখানে উপরে ঘন্টা বাজছে ওদের। এটা হচ্ছে সম্ভবত বারান্দা, এই দুইটা জায়গা বারান্দা। এখানে কর্নারেও বিভিন্ন মানুষ ঢুকতেছে এবং ঘুরে ঘুরে প্রদর্শন করে দেখছে যে কোথায় কি। আসলে কতটুকু ভিডিও করতে পারি জানি না, তবে দেখা যাক। এ হচ্ছে কথা আর কি। মূলত এই জায়গাটা হচ্ছে একটি চার্চ এবং খুবই নান্দনিক, খুবই সুন্দর।
দেখা যায় যে এখানে উপরে দুজন অ্যাঞ্জেল বসা, ডান দিকে একজন এবং বাম দিকে একজন, এই যে। এবং মাঝখানে জিজাস, এবং এটা হচ্ছে সেই ভেড়া, যে এদের খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী যে তার যে জন্ম একটি গোয়াল ঘরে, সেটাকে হয়তো রিপ্রেজেন্ট করছে আর কি। জিসাস ক্রাইস্টের একটি প্রতিমূর্তি দেখতে পাচ্ছি। তো যেহেতু এটা একটা চার্চ, তো এখানে যীশু খ্রিস্টের প্রতিচ্ছবি বা ভাস্কর্য যেটাই বলে অথবা মূর্তি যেটাই বলে, এটা থাকবে স্বাভাবিক। হচ্ছে এমন একটি জানালা যেখানে পাপী মানে যে অপরাধী, সে যদি এখানে এসে এই পর্দার পেছনে থাকবেন পোপ বা ফাদার, যিনি এই গির্জার যিনি ফাদার, তো পাদ্রি যেটাকে বলা হয়। তো উনি এখানে এটার ভেতরে বা পেছনের কোনো একটা জানালা দিয়ে থাকবেন উনি। তো অপরাধী তার অপরাধগুলো যদি এখানে স্বীকার করে এবং সে যদি অনুতপ্ত হয় বলে, তাহলে সেক্ষেত্রে তার অপরাধ ক্ষমা হয়ে যায়। এমন একটি প্রথা খ্রিস্টান ধর্মে রয়েছে। তো এটা হচ্ছে সেই জানালা, এবং এখান দিয়ে অপরাধীরা এসে বলে যায় আর কি। তো এক্ষেত্রে পর্দা দেওয়া থাকবে, তো পাদ্রিও অপরাধীকে দেখবে না, অপরাধীও পাদ্রিকে দেখবে না। এটা হচ্ছে এরকম একটা বিষয় যে সে তার অপরাধের প্রতি সে মানে অনেকটা তওবা করে আর কি। মুসলিম ধর্মে যেরকম ওই তওবা পড়ে, এরকম আর কি অনেকটা। এগুলো হয়তো বা মাদার মেরি, ওনার আমি ঠিক জানা নেই, আসলে বোঝার চেষ্টা করছি। তবে যেটাই হচ্ছে, এটা আসলে এখানে আসা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য। আর অবশ্যই এটা খুবই ভাগ্যের বিষয় যে বিভিন্ন দেশ বিদেশ ঘোরা এবং ঐতিহ্য, ধর্ম, কৃষ্টি, কালচার সম্পর্কে জানতে পারার আসলে এটা একটি ভাগ্যের বিষয়। পবিত্র পানি রাখার জায়গা, অর্থাৎ আমরা মুসলিমরা যেটা করি আর কি, ওই যে মাজার শরীফে যাই, তারপরে ওই যে হুজুরের পরা পানি খাই না, অনেকটা এই টাইপেরই কিছু একটা। এখানে পবিত্র পানি রাখে এবং এটা ফাদার তাদের অনুসারীদের খাওয়ান, পানি পান করান, এরকম জাতীয় কিছু একটা হবে। যদিও এটা মনে হয় পরিত্যক্ত একটি গির্জা। আসলে এরকম কিছু লেখা আছে যে প্রতিটি ক্যান্ডেল জ্বালাতে হলে 50.50 ইউরো দিতে হবে, অর্থাৎ 50 পয়সা যেটা বলে আর কি। এটা দিয়ে এখানে প্রজ্বলন করতে পারবে। এবং এখানে অনেকে হয়তো বা বিভিন্ন মানত করে, যেটা আমাদের ইয়াতেও করি। তো এরকম মানত করে বা এরকম বসে থাকে এখানে ডানে বামে বিভিন্ন ইয়াতে বসে থাকে। তো এখানে বসে প্রার্থনা করে আর কি। এই স্থাপনার এয়ার কন্ডিশনিং সিস্টেম বলা চলে, তাহলে সেটা হচ্ছে অসাধারণ। এখানে দেখা যায় বাতাস চলাচল করা বা আলো বাতাস যথেষ্ট পরিমাণ আসা যাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং এই জায়গাটি কিন্তু খুবই শীতল এবং আরামদায়ক একটি অবস্থাতে রয়েছে। যদিও এটি পাহাড়ের অনেক উপরে। এখানে বাইরে আজকে টেম্পারেচার হচ্ছে এই মুহূর্তের 18 ডিগ্রি, কিন্তু ভিতরে মনে হচ্ছে যে এটা কমপক্ষে 12 ডিগ্রি, 10 থেকে 12 ডিগ্রি মনে হচ্ছে তাপমাত্রা। তো উপরে জানলা দিয়ে যথেষ্ট পরিমাণ বাতাস আসা যাওয়া করে। আর আমরা যদি উপরে দেখি,
এখানে বিভিন্ন চিত্র অঙ্কন করা আছে। এখানে একটি পিয়ানো রাখা আছে। তো মূলত যখন প্রার্থনা করা হয় তখন এরা পিয়ানো বাজায়, প্রার্থনা করে আর কি। এখানে এদের ফ্লোর কাঠের তৈরি, দেখা যাচ্ছে হাঁটাচলা করলে এখানে ঠান্ডা থেকে বাঁচা যায়, এই জন্য হয়তো বা। আর নিচের দিকে এখানে মার্বেল পাথর, আর এখানে অনেকগুলো বেঞ্চ রাখা হয়েছে যেন এসে সবাই বসতে পারে। আর সামনের দিকটা দেখেন, এখানকার একটু ভিন্ন ধরনের। সামনে এটা হচ্ছে হাঁটু গেড়ে যেন বসতে পারে, হাঁটু গেড়ে বসে তারপর যেন প্রার্থনা করতে পারে। তো সামনের এই বেঞ্চগুলো হচ্ছে এরকম, এখানে ঠিক বসার জন্য না, হাঁটু গেড়ে, হাঁটু মাটিতে, মানে এই যে নিচের যে পাটাতন আছে এটার মধ্যে রেখে তারপর ওই সামনে কোনোই বা এভাবে রেখে তারপর এটা তারা এভাবে বসে প্রার্থনা করে। তো আজ মূলত আজ হচ্ছে শনিবার। তো শনি রবিবার পর্যটকরা বেশি পরিমাণে পর্যটকরা আসে এখানে। দেখার মতো আসলে অনেক কিছু আছে, কিন্তু সব জায়গায় আসলে আমাকে যাওয়া সম্ভব না, খুবই কম সময় হাতে নিয়ে এসেছি। এখন দেখি ঘুরে ঘুরে এখানে করে ঠিক গির্জার বাইরে একটি রেস্টুরেন্ট আছে, এখানে রেস্টুরেন্টের সাথে খাচ্ছে ওপেন প্লেসে। অন্যদিকে এখানে যেটা বলে খোলা বাজারের মতো বসেছে, কাপড় চোপড় বিক্রি করে এরা। আর এখানে নিচে চলে গেছে সমুদ্রের দিকে, আমি দেখি ওইখানে যেতে পারি কিনা, সমুদ্রের ওই দিকে। ওইখানে অনেক দেখার মতো অনেক কিছু আছে। আমি আর একটু দেখি, এই আশেপাশে প্রাঙ্গণ দেখি। তো গির্জা যে জায়গায় অবস্থিত রয়েছে এবং এর আশেপাশের জায়গাগুলো সবই গির্জার অন্তর্ভুক্ত, এবং এটিকে কি বলা হয় ইংরেজিতে? প্রিসেন্ট, সম্ভবত প্রিসেন্ট বলা হয়। এখানে বিভিন্ন অলংকার রয়েছে, পিতলের এবং সিলভারের অলংকার রয়েছে। এগুলো সবগুলো তাদের হাতের তৈরি। টুরিস্টদের জন্য ব্যাগ রয়েছে। এখানে একটি ঝর্ণা, যদিও এখানে এই মুহূর্তে বন্ধ আছে। এটা হচ্ছে আমি এখন গির্জার ঠিক পেছন দিকে দেখি চারদিকটা করে কোথায় কি আছে। এখানে বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন খাবার, আচার, মধু বিক্রি হচ্ছে। এগুলো হয়তো তাদের হাতের তৈরি। বিভিন্ন পাথর বিক্রি হচ্ছে, তৈজসপত্র তৈরি বিক্রি হচ্ছে, গলার চেন। এখানে এগুলো তো বাংলাদেশে খুবই কমন, চটের পাপোশ, এসব জিনিস। আসলে ওইদিকে না যাই, ফিরে আসি, দেখি সমুদ্রের কিনারটা যেতে পারি কিনা।
Obrigado, Lisboa, music lovers in the house. Music original live and direct. Hope you guys enjoy it. One more tune. Что она произошла? আমি আসলে দেখি এখানে নিচের দিকে যেতে পারি কিনা। সমুদ্র দেখতে হলে তো আসলে সমুদ্রের কিনারে যেতেই হবে, এবং এখানে অটোর মধ্যে করে টুরিস্টরা ঘুরছে, কারণ হেঁটে ঘুরে দেখাটা আসলে অনেকটা কষ্টসাধ্য, উঁচু নিচু রাস্তা। তো দেখি এখানে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, দেখা যাক কতটুকু যেতে পারি। এখান তো আসলে কাছেই মনে হচ্ছে, বাকিটা দেখা যাক। আর কত নিচে যাইতে হবে আল্লাহ জানে, দেখি নিচে যাচ্ছে। এত ঢালু রাস্তা, বৃষ্টির মধ্যে এরা কীভাবে আসে, কীভাবে হাঁটে কে জানে। কিন্তু একটা রাস্তা দেখতে পাচ্ছি উপরে ওঠার জন্য। একদম জ্যাম লেগে আছে এই জায়গাটায় গাড়ি, কারণ এত পরিমাণ পর্যটক হঠাৎ করে হিট করলো। সে যাই হোক, আমার তো গাড়ি নাই, তাই প্যারাও নাই। দিয়ে সম্ভবত যেতে হবে সমুদ্র দেখতে। আর হচ্ছে এদিকে একটি মেট্রো যাচ্ছে। এখানকার সরি মেট্রো না, ট্রাম। এখানকার ট্রামগুলো হচ্ছে এরকম, রেল লাইনের মধ্যে দিয়ে চলে। নিচের দিকে কি করা যায় দেখি। এখানকার এই এলাকাটা, বিশেষ করে এই লিসবন এলাকাটা, আমি জানি না অন্যান্য এলাকায় কী অবস্থা। লিসবন এলাকায় একটু পরপর হয় অনেক উপরে উঠতে হয়, আবার অনেক নিচে নামতে হয়। মানে পাহাড়ি এলাকার মধ্যে পুরো শহরটা, আর পাহাড়ের ভাজে ভাজে হচ্ছে এদের এই বাড়িঘর। একদম সোজা ঢালু নিচের দিকে নেমে গেছে। তো চলে আসলাম একদম সমুদ্রের কিনারায়, রাস্তা পার হচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। এখানে বড় বড় শিপ দেখা যাচ্ছে, এবং আশা করি খুবই দ্রুত দেখতে পাবো। আসলে নতুন নতুন অনেক কিছু দেখতে পাচ্ছি, দেখার কোনো শেষ নেই। আমি সেই উপর থেকে চলে আসছি নিচে, এখানে বিভিন্ন মেঠোপথ বেয়ে 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 তারপর এখান দিয়ে আসা। আর ওখানে মূলত সমুদ্র এলাকা, যেটা লিসবন পোর্ট নামে পরিচিত। আমি গতকালকে ওইখান দিয়ে গিয়েছিলাম, ট্রেন দিয়ে আমি যাচ্ছিলাম অন্য আরেকটি জায়গায়। তো তখন ট্রেন থেকে দেখতে পেয়েছিলাম। এখানে একটি জিজাস খ্রিস্টের এখানে একটি বড় একটি মূর্তি আছে, দু হাত মেলে ধরা এরকম একটি মূর্তি, যেটা ঠিক অবিকল ব্রাজিলেও আছে। সাও পাওলো নাকি যেন নাম এটার, রিও ডি জেনেরিও স্থানে এটি অবস্থিত। আসলে এখানে একা একা ঘুরতে যেমন খুব এক্সাইটিং লাগছে, যে সামনের কি দেখতে পাবো, কখন আমি আবার নেদারল্যান্ড চলে যাব। যেহেতু এবার আমার বয়স আসেনি, তো আমার জন্য এটি একটি স্মৃতি হয়ে থাকবে যে আমি পর্তুগালে একা এসেছিলাম এবং এখানে ঘুরে ফিরে বিভিন্ন জায়গা দেখেছি, এখানে বিভিন্ন দেশের খাবার টেস্ট করেছি। তো আসলে এটিও একটি স্মৃতি নিয়েই যাব, এবং যতটুকু ক্যামেরায় ধারণ করতে পেরেছি তা তো
আমার ওয়াইফ অথবা অন্যান্য যারা আছেন ফেসবুকে যারা অ্যাড আছেন সবাই দেখতে পাবেন। তো নিজের চোখে দেখতে পাওয়া আর হচ্ছে ভিডিওতে দেখা অনেক পার্থক্য। নিজে উপস্থিত থেকে মানুষের সাথে মিশে সব কিছুই আসলে খুবই আনন্দদায়ক মনে হয় নিজের কাছে। আমি আসলে সমুদ্রের কিনারে প্রায় হয়তো চলে আসছি। এটা পাহাড় থেকে দেখাচ্ছিল অনেক কাছে, কিন্তু বাস্তবিকভাবে হচ্ছে অনেক দূরে এটি। এখান থেকে দেখতে পাচ্ছি যে সমুদ্রের ওপারে। এখানে এসে আসলে সমুদ্রটি কয়েকটি জায়গাকে স্পর্শ করেছে সমুদ্র তীরবর্তী। তো এটি হচ্ছে সেই ভাস্কর্য বলি। তো এটাও অনেক দূরে, জানি না ওখানে কখনো যেতে পারবো কিনা। আমি এটা একটি পার্শ্ববর্তী একটি জায়গায় চলে আসলাম আর কি, হচ্ছে সমুদ্র। এখানে এটাকে কি বলে জানি না, আমরা তো আঞ্চলিক ভাষায় এটাকে ছিপ বলতাম, বোটস্ট্রিপ বলতাম, বোটস্ট্রিপ। আর এখানে এটা কি বলে জানি না শুদ্ধ ভাষায়। তো এখানে বাংলাদেশি ভাই আছেন, উনি মাছ ধরতেছেন। বাঙালি ভাইকে জিজ্ঞেস করলাম যে এখানে কি ধরনের মাছ পাওয়া যায় বা কত ওজনের। তো উনি বলেন আর কি যে এখানে 2-3 কেজির ওজনের মাছও পাওয়া যায়, কিন্তু উনি আজ পর্যন্ত 1.5 কেজির বেশি মাছ ধরতে পারেন নাই। তো খুবই অসাধারণ যে বাংলাদেশি ভাইয়েরা এখানে মাছ ধরতেছে। সেই সাথে আমি এটা জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কি মাছ ধরার জন্য লাইসেন্স লাগে না? তো বললো হ্যাঁ অবশ্যই আমাদের লাইসেন্স আছে, লাইসেন্স নিয়েই আমরা মূলত মাছ ধরি এখানে। আছে কথা আর কি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি মেট্রো স্টেশন। এটি হচ্ছে ঠিক এই পাহাড়ি এই জায়গাটার পেছনের দিকে, এবং আমি উঠেছিলাম ডান দিকের। আর এখানে বাম দিকে আরও একটি পাহাড়ে আরও একটি দুর্গ আছে, সেই সাথে মাঝখানে দেখা যাচ্ছে একটি ঘন্টা, ঘড়ি সহ। ঘড়িটা এখনও সচল আছে। আর এই টার্মিনাল নাম হচ্ছে টেরিরো ডি প্যাকো। তো এটা হচ্ছে মেট্রো স্টেশন, এবং এটা নিচে আন্ডারগ্রাউন্ড গেলেই মেট্রো পেয়ে যাব। কিন্তু আজ আমি মেট্রোতে যাব না, আমি আজ যাচ্ছি সমুদ্রের কিনারে একটি অংশ দেখলাম, এখন আরও একটি অংশ দেখব। সেই সাথে এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছি, উপরে ফ্ল্যাগ। ছোটখাটো বাজার বসেছে। এখানে বেশ কিছু বাংলাদেশি দেখা যায় প্রায়। যে এই মহিলা এটাও বাংলা ভাষায় কথা বলছে, আর আগে একজন বাংলা ভাষায় গেল। আসলে এখানে মোটামুটি ভালোই বাংলাদেশি দেখা যায়। ওই সময় ওই জায়গায় গেলাম যে ওরা মাছ ধরতেছে। ওরা আসলে আমি গুনে দেখলাম প্রায় 7-8 জন ওরা মাছ ধরছে, সামুদ্রিক মাছ। তো মাছগুলো ভিডিও করতে পারিনি, কারণ আসলে ওদের অনুমতি ছাড়া ওদের চেহারা দেখানো উচিত না, বা ওরা কী করছে। তো সব মিলিয়ে এখানে স্থানীয় সময় 2টা বাজে। দেখা যাক।